2024 সালে মার্চ মাসে তুলা রাশির সোনা ফলবে। 2024 সালে তুলা রাশির জাতক জাতিকাদের যদি কুণ্ডলী বিচার বিশ্লেষণ করা হয় তাহলে দেখতে পাওয়া যাচ্ছে মার্চ মাসে কিন্তু শনি গ্রহ পঞ্চমে হাউসে বিরাজ করছে এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু সপ্তম রাশিতেই বিরাজ করছে। আর যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে কিন্তু শুক্র গ্রহ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে 7 মার্চ গমন করে যাবে এবং মঙ্গল গ্রহ কিন্তু 15 মার্চ কুম্ভ রাশিতে বিরাজ করবে। তার ফলে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের মার্চ মাসটি কিন্তু অত্যন্ত শুভদায়ক বা শুভ বিষয় ঘটতে চলেছে। সেই বিষয়ে আমি আলোচনা করব। যে সমস্ত বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই এবং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন। মার্চ মাসে তুলা রাশির জাতক জাতিকাদের সর্বপ্রথম কিন্তু যেহেতু শুক্র গ্রহ 7 মার্চ কিন্তু কুম্ভ রাশিতে গমন করবে, তার ফলে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রেম জীবনে যাদের হতাশা দুর্দশা কিংবা প্রেম জীবনে বাধা বিপত্তি তাদের কিন্তু প্রেম জীবনে বাধা বিপত্তি কাটতে চলেছে এবং মঙ্গল গ্রহ 15 মার্চ কিন্তু কুম্ভ রাশিতে গমন করছে। তার ফলে কিন্তু শনি মঙ্গলের কানেকশন সেক্ষেত্রেও আমি বলবো এক্ষেত্রে অবশ্যই শুভ ফল বয়ে আনবে। মঙ্গল গ্রহ পঞ্চমে এসে আপনাদের কিন্তু প্রেম জীবনটিকে আরও বন্ধুত্ব কিংবা গাঢ় বা মঙ্গল দেয় কি না আমাদের সাহস উৎসাহ ও উদ্দীপনা বা ক্ষমতা লাভ ঘটায়। অতএব পঞ্চম হাউসে যেহেতু মঙ্গল গ্রহ চলে আসবে সেক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে থাকে বা প্রেম জীবনে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট চলে থাকে তাহলে অবশ্যই প্রেম জীবনে কিন্তু আপনারা সফলতা লাভ করবেন। কারণ হচ্ছে মঙ্গল গ্রহের একটা পাওয়ার বা ক্ষমতা তার দ্বারা আপনাদের প্রেমে কিন্তু সাফল্য বয়ে আনবে বা প্রেম জীবনে আপনারা সাহস করে কাউকে বলতে পারছিলেন না বা কেউ আপনাদের বলতে পারছিল না, তো সেক্ষেত্রে অপোজিট সাইডের প্রতি আপনাদের আসক্তি বাড়বে বা অপোজিট সাইড আপনাদের প্রতি বা আপনাদেরকে প্রস্তাব পাঠাবে, প্রেমের প্রস্তাব আপনারা তুলা রাশির জাতক কিংবা জাতিকারা পেতে পারেন। তো প্রেম জীবন কিন্তু মার্চ মাসে আপনাদের সফলতার যোগ বইবে এবং যদি কারোর প্রেম জীবনে বাধা বিপত্তি চলে থাকে তাহলে আপনাদের চারটি অবশ্যই বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন এবং প্রেম জীবনে কিন্তু সাফল্য বয়ে আনবে। এবং সর্বপ্রথম দেখা যায় যে শনি গ্রহ কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের রাজ্য কারক গ্রহ এবং সেই রাজ্য কারক গ্রহ শনি গ্রহ অতএব কুম্ভ রাশিতে বিরাজমান করছে। এবং আরও একটি সুখবর যেটি হচ্ছে 21 মার্চ কিন্তু শনি গ্রহ তার যে অস্তমিত সে কিন্তু উদয় হবে। তার ফলে কিন্তু আপনাদের সাফল্য অনেকাংশে বয়ে আনবে বা বিপুল পরিমাণে সাফল্য অর্জন করবেন তুলা রাশির জাতক কিংবা জাতিকারা এবং আপনাদের হাতে অর্থর বৃষ্টি বইবে বা অর্থ প্রাপ্তি হবে বা অর্থ লাভ ঘটবে তুলা রাশির জাতক জাতিকাদের এবং অল্প প্রচেষ্টায় ধনলাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে। এবং যেহেতু পঞ্চমী শুক্র গ্রহ অবতীর্ণ করবে 7 মার্চের পর থেকে কিন্তু আপনাদের সাফল্য, কারণ যে সমস্ত বন্ধুগণ সন্তান ক্যারি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সুযোগ এসে যাচ্ছে। যা আপনারা যে ভাবছেন আমরা কবে সন্তান ক্যারি করব সেক্ষেত্রে বলবো আপনাদের 7 মার্চ কিন্তু আপনারা সাফল্য পাবেন এবং শুক্র গ্রহ কিন্তু অল্প প্রচেষ্টায় কিন্তু সাফল্য বয়ে দেবে। বা যে সমস্ত বন্ধুগণের সন্তানরা পড়াশোনায় অমনোযোগী বা আপনাদের পড়াশোনায় কিন্তু সন্তানদের মনোনিবেশ করতে পারছেন না বা সন্তানরা এমন কোনো কর্ম করলো বা যেখান থেকে আপনাদের মনে দাগ কাটছে বা সন্তানদের নিয়ে টেনশন বা উদ্বিগ্ন বা চিত্ত চাঞ্চল্য দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো সন্তানদের
জায়গায় কিন্তু আপনারা সাফল্য পাবেন। এবং 7 মার্চের পর থেকে আপনাদের সন্তানরা পড়াশোনায় মনোনিবেশ করবে, কিংবা আপনাদের সন্তানদের মন স্থির থাকবে বা পড়াশোনায় একটা অ্যাট্রাকটিভ মনোভাব কাজ করবে। তো এক্ষেত্রে অবশ্যই শুভ ফল বা দুর্দান্ত একটা ভালো একটা রেজাল্ট আপনারা ওই সময় পেতে পারেন সন্তানদের কাছ থেকে। এবং বা সন্তানরা এমন কোনো কর্ম করলেও মার্চ মাসে আপনারা কিন্তু সেখান থেকে অবশ্যই শুভ ফল পাবেন, বা আপনাদের মান সম্মান এবং যশ কিন্তু অনেকাংশে বা উচ্চ স্তরে বা উচ্চ লেভেলে বৃদ্ধি পাবে। এবং যে সমস্ত তুলা রাশির জাতক জাতিরা গান বিদ্যায় গান বাজনা পটু আছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো এই মার্চ মাসে অবশ্যই গান বাজনার ক্ষেত্রে শুভ ফল মিলবে, বা আপনাদের গলার ভয়েস আরও উন্নতর বা উন্নতির যোগ লক্ষ্য করা যায় তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং প্রেম জীবনে সাফল্য বয়ে আনবে। আরও একটি যে বিষয়, সেটি হচ্ছে শুভ বিষয়, সেটি হলো যে আপনাদের বহুদিনের বা দীর্ঘদিনের মনের উচ্চ আকাঙ্ক্ষা বা উচ্চ আশা, সেটি কিন্তু অবশ্যই 100% তুলা রাশির জাতক জাতিকাদের পূরণ হতে চলেছে। এবং আরও একটি যেটি সব থেকে শুভ বা শুভদায়ক, সেই যোগটি যে দেবগুরু কিন্তু 7ম হাউসে বসে আছে, তার ফলে কিন্তু অবিবাহিত ব্যক্তিদের কিন্তু এই সময় বিবাহের এই যোগ এই মার্চ মাসে 2024 সালের মার্চ মাসে আপনারা পেয়ে যাচ্ছেন বা পাবেন। তো অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ তৈরি করছে, কিংবা সুন্দরী কন্যা বা দেখতে ভালো বা সাদামাটার উপর কিন্তু আপনাদের জীবনসাথী হওয়ার যোগ দেখা যাচ্ছে, কিংবা আপনাদের জীবনসাথীর জ্ঞানবিদ্যায় পারদর্শী হওয়ারও যোগ রয়েছে, বা সত্যি কথা বলতে একটা পছন্দ বোধ করবে বা ক্রিয়েট করবে। অতএব প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে কিন্তু বাধা বিপত্তি কেটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের। এবং যাদের কিন্তু ডিস্টেন্স বা দূরত্ব থেকেছিল, তাদের ক্ষেত্রে আমি বলবো তুলা রাশির জাতক জাতিকাদের মার্চ মাসে আপনাদের দাম্পত্য জীবন অনেকাংশে সুখের হবে, বা অনেকাংশে ভালো, বা আপনাদের স্বর্গীয় সুখ দাম্পত্য জীবনে আপনারা অবশ্যই স্বর্গীয় সুখ উপভোগ করবেন। বা আরও একটি বিষয় যেটি দেখা যাচ্ছে, সেটি হচ্ছে আপনাদের সাংসারিক জীবনে যে ঝামেলা ঝঞ্ঝাট তুলা রাশির জাতক জাতিকাদের, সেটি কিন্তু মিটে যাওয়ার যোগ রয়েছে। বা আরও একটি বিষয় যেটি দেখা যাচ্ছে যে প্রতিযোগিতামূলক বিষয়ে আমি বলবো তুলা রাশির জাতক জাতিকাদের পেছনের দিকে ফিরে তাকাতেই হবে না। প্রতিযোগিতামূলক কর্মে তুলা রাশির জাতক জাতিকাদের সাফল্য কিন্তু আপনারা পাবেন। এবং 15ই মার্চ যেহেতু মঙ্গল গ্রহ কুম্ভ রাশিতে অবস্থান করবে, তারপরে কিন্তু আপনাদের ক্ষমতা প্রতিপত্তি বা পদমর্যাদা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু শুভ ফল বয়ে আনবে। এবং তুলা রাশির জাতক জাতিকাদের যদি দেখা যায়, তাহলে কিন্তু যে সমস্ত বন্ধুগণ লেখক লেখিকা কিংবা যারা প্রকাশনা, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মার্চ মাসে সাফল্য বয়ে আনবে। এবং যে সমস্ত বন্ধুগণ যাতায়াত যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত কিংবা নেট কানেকশনের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই এই মার্চ মাসটি সাফল্য লাভ করবেন মার্চ মাসে। এবং তুলা রাশির জাতক জাতিকাদের আরও একটি বিষয় যেটি দেখা যাচ্ছে, সেটি হলো আপনাদের কিন্তু দাদার কাছ থেকে কোনো স্নেহ ভালোবাসা পেতে পারেন, বা দাদার সঙ্গে আপনাদের ভালো ভাবপূর্ণ মনোভাব গড়ে উঠবে, বা সুন্দর একটা দাদার সঙ্গে সম্পর্ক তৈরি হবে। এবং উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে সান্নিধ্য লাভ করবেন তুলা রাশির জাতক কিংবা জাতিকারা। এবং আরও একটি বিষয়, কিন্তু এটি হচ্ছে বড় একটা এফেক্ট পড়তে চলেছে, এটি হচ্ছে কি না, দেবগুরু একটা দৃষ্টি দিচ্ছে আপনাদের একাদশ হাউসে। সেক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে, ব্যাংক ব্যালেন্সে কিন্তু শুভ ফল দেবে। এবং মঙ্গল গ্রহ যেহেতু পঞ্চমে এসে গেছে, দেবগুরু বৃহস্পতি পঞ্চমে তার পঞ্চম দৃষ্টি দিয়ে একাদশ হাউসকে দেখছে, এবং মঙ্গল গ্রহ দৃষ্টি দিয়ে অবশ্যই তার একটা শুভ এফেক্ট কিন্তু আপনাদের দিচ্ছে। তার ফলে কিন্তু অবশ্যই আমি বলবো তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু মঙ্গল গ্রহ যেহেতু আপনাদের সপ্তম একাদশ হাউসকে দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি দিয়ে, তার ফলে অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থ বৃষ্টি হতে চলেছে।
ব্যাংক ব্যালেন্স পরিপূর্ণ হবে, এ কথা 100% বলা যায়। তবে একটি বিষয় আপনাদের খেয়াল রাখা প্রয়োজন যে আপনাদের যে নেটাল চার্ট বা জন্মগত কুণ্ডলী সেটি অবশ্যই বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন। আপনাদের যদি দশা, যদি দেবগুরু বৃহস্পতি দশা কিংবা অন্তদশা কিংবা শনি দশা বা শনি মহারাজের অন্তদশা চলে থাকে, সেক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই 100% তুলা রাশির জাতক জাতিকারা সাফল্য লাভ করতে পারবেন। এবং আরও একটি বিষয় দেখা প্রয়োজন আছে যে আপনাদের যে দেবগুরুর অবস্থান কিংবা শনি মহারাজের অবস্থান কেমন সেটিও অবশ্যই দেখা প্রয়োজন আছে। সব কিছু মিলিয়ে কিন্তু একটা শুভ ফল আপনারা লাভ করবেন। দেখবেন আপনাদের যদি দশা অন্তদশা ভালো থাকে এবং গোচর কুণ্ডলী তো ভালো আছে, অবশ্যই কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা সাফল্য পাবেন। তবে বিভিন্ন প্রকার যে ঝামেলা ঝঞ্ঝাট সেখান থেকেও মুক্তি পাবেন। আর যাদের পেটের কোনো গোলযোগ আছে, পেটের গোলযোগ থেকে অবশ্যই তুলা রাশির জাতক জাতিকারা মুক্তি কিংবা ডেভেলপ হবেন। অংশীদারি ব্যবসা কেমন যাবে তুলা রাশির জাতক জাতিকাদের, সেই বিষয়ে যদি আলোকপাত বা দৃষ্টি দেওয়া যায় তাহলে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অবশ্যই শুভ ফল আপনারা পাবেন তুলা রাশির জাতক জাতিকারা। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আপনাদের কোনো পেছন ফিরে তাকাতে হবে না বা সাফল্য বয়ে আনবে অবশ্যই দেবগুরু বৃহস্পতি, নিজে একজন শুভ গ্রহ বা শুভ প্ল্যানেট। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কিন্তু 100% কিন্তু আপনাদের শুভ ফল দেবে, সেই ব্যাপারে অবশ্যই আপনারা নিশ্চিত থাকুন। এবং আপনাদের যদি দেখা যায় তাহলে কর্মসংক্রান্তর জায়গায় কেমন ফল দেবে, কর্মক্ষেত্রে অবশ্যই দেবগুরু বৃহস্পতি একটা সাফল্য লাভ দেবে এবং কর্মসংক্রান্ত ব্যাপারে বিভিন্ন প্রকার ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনারা মুক্তি পাবেন। তবে ভেবেচিন্তে অবশ্যই কর্ম করুন বা সিদ্ধান্ত গ্রহণ করুন, হঠাৎ কোনো কর্ম করতে যাবেন না, অবশ্যই হিসেব করে কর্ম করুন, শুভ ফল পাবেন। ও দেবগুরু বৃহস্পতির একটা সাপোর্টিং আপনারা পাচ্ছেন। শরীর স্বাস্থ্যের দিকে যদি উল্লেখ করা যায় তাহলে শরীর স্বাস্থ্য অনেকটা আগের তুলনায় ডেভেলপ হবে বা এই সময় আপনাদের শরীর স্বাস্থ্য অনেকটা উজ্জ্বল হবে বা মুখের লাবণ্য বা মুখের তারুণ্য উজ্জ্বলতা ধরে রাখতে পারবেন। সেক্ষেত্রে কোনো নির্ভয় নেই বা কোনো হতাশা নেই। অতএব আপনাদের কিন্তু এই মার্চ মাসে তুলা রাশির জাতক জাতিকাদের সব দিক থেকে সমুজ্জ্বল হওয়ার যোগ রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুগণ।